This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দিদিকে বলো দুটো শব্দেই ড্যামেজ কন্ট্রোল করেছিল তৃণমূল 2019-এ। খেয়াল করে দেখুন 18টা সিট জিতে তখন বিজেপি ফুটছে আর তৃণমূল নেতারা তাদের থেকে বেশি সিট পেয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালি মুহ্যমান হয়ে পড়েছিলেন। আর তখন মানুষের ক্ষোভটাকে প্রেশার কুকারের সেফটি ভালভ দিয়ে বার করে দিতেই তারা কিন্তু এই দিদিকে বলো কর্মসূচিটা চালু করেছিলেন। বুঝেছিলেন মানুষের মধ্যে কোথাও একটা পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে, সেটাকে বার করে দেওয়াটা দরকার, নইলে ভবিষ্যতে আরও সমস্যা বাড়বে। সেটাই করেছিলেন তারা ওই দিদিকে বলো কর্মসূচি দিয়ে। আর সরকারি পরিষেবা দিতে আর অভিযোগ শুনতে একেবারে পাড়ার মোড়ে মোড়ে পৌঁছে গেছিল নবান্ন। সন্দেশখালীর কোনায় কোনায়ও আজ দেখেছি, জানেন তো, ওই প্রেশার কুকারের সেফটি ভালভ লাগানো হয়েছে, মানে সরকার ক্যাম্প করছে আর কি, অভাব অভিযোগ গ্রহণ করা হচ্ছে। কোথাও যদি গিয়ে ওই ভেতর থেকে সব জমে থাকা যে ক্ষোভের বাষ্পগুলো সেগুলো যাতে বেরিয়ে যেতে পারে। আজ 42টা পরিবার তারা পাট্টাও পেয়েছে। দেখুন যে কোনো পরিস্থিতিতেই এটা কিন্তু প্রশংসনীয় উদ্যোগ আর কি। মানুষ তো পেল, এটা তো সত্যি কথা। এটা পেলে আমরা সব সময় কিন্তু এই স্টান্সটায় সবসময় অনড় থাকি। মানুষ যদি কিছু পায়, আমার কাছে সেটা হচ্ছে সবচেয়ে খুশির মুহূর্ত, সবচেয়ে সদর্থক পদক্ষেপ। কিন্তু একটা প্রশ্ন না করে পারছি না, এই 42টি পরিবার এতদিন পাট্টা তার মানে পায়নি, কেন পায়নি? সন্দেশখালীর মানুষ কিন্তু মনে করতে শুরু করেছেন যে এই যে মানুষগুলো আজকে পেলেন নিশ্চয়ই তারা ন্যায্য দাবিদার, তাহলে তারা এতদিন পাননি, এবার পাচ্ছেন, তার মানে নিশ্চয়ই তাদের বিক্ষোভেই কাজ হয়েছে। তাই জন্যই তড়িঘড়ি পাট্টা বিলি হচ্ছে। ভাঙা সেতুর বিকল্প হিসেবে ভালো করে বাঁশ দিয়ে সাঁকো তৈরি হচ্ছে, পাকা ব্রিজের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তাহলে এতদিন কি হতো? কে যেন কাকে 10 বছর মুখে লিউকোপ্লাস্ট মেরে রাখতে বলেছিলেন। সন্দেশখালীর মানুষ কিন্তু নিজেদের মুখে ওই লিউকোপ্লাস্ট লাগিয়েই ছিলেন এতদিন। সেতু ভাঙে কিচ্ছু বলা যাবে না, রাস্তা খারাপ মুখ বুঝে সহ্য করে নিতে হবে, স্কুল বাড়িটা পোড়ো হয়ে গেছে, যে কোনো সময় ধসে পড়তে পারে, বাচ্চাদের পাঠাতে ভয় করে, পাঠাবেন না, কিন্তু বলবেন না। আপনার ছেলে মেয়ে লেখাপড়া না শিখলে রাজনীতির কিচ্ছু যায় আসে না। আপনি শিক্ষিত হলেও আপনার ভোটের যে মূল্য, মুখ্য হয়ে থাকলেও ভোট মূল্য তাই আপনার ছেলে মেয়েরা শিক্ষিত হবে না হবে তাই নিয়ে কেউ বিন্দুমাত্র চিন্তিত নয়। তাই সন্দেশখালীর এই বেরমজুরে ওই পোড়ো বাড়িতেই স্কুল চলেছে, আর বাবা মায়েরা তারা ওই সাহস বুকে করে এই সাহসটা তাদের করতে হয়েছে যে ছেলেদের ভবিষ্যতের জন্য তাকিয়ে, মানে যদি পড়াশুনো না শিখে বেঁচে থাকে তাহলে সেটা তো এক ধরনের মৃত্যুরই সমান নয়। তাই আর কোনো চান্স নেননি তারা। ও ক্ষেত্রে সাহস করে তারা বাচ্চাদের ওই স্কুলে পড়তে পাঠাচ্ছেন। কিন্তু এই সাহসটা নেই যে স্কুল বাড়ি গিয়ে নিয়ে সরকারের কাছে গিয়ে অভিযোগ করবেন। রাস্তা তৈরি হয়নি, কিন্তু পথশ্রী সাইনবোর্ড বসে গেছে দুর্গানগরে। এটা একটা ভালো স্টাইল, জানেন তো। ওই দেখালাম যে পানীয় জলের কল খারাপ, কিন্তু সার্টিফিকেট বসে গেছে, মানে ওই বড় করে সাইনবোর্ড বসে গেছে, কল সারাই হয়ে গেছে, কোথার থেকে কারা করেছে সব লেখা হয়ে গেছে। সুতরাং ধরে নিতে হবে আপনাকে সারাই হয়ে গেছে। জল যদি নাও পড়ে তাও সারাই হয়ে গেছে, এবং সারাই হওয়ার কৃতিত্ব যাকে দেওয়ার তাকে দিতে হবে, আর অভিযোগ করা চলবে না। ঠিক সেরকম পথশ্রী সাইনবোর্ড যখন পৌঁছে গেছে, যখন বসে গেছে, তখন তো দুর্গানগরের মানুষজনকে ধরে নিতে হবে যে তাহলে সাইনবোর্ডটা যখন বলছে রাস্তা হয়ে গেছেই। আপনি দেখতে পাচ্ছেন না, আপনার দেখার ভুল, কিন্তু রাস্তাটা আছে, হয়ে গেছে। ওটা নাহলে সাইনবোর্ড বসতোই না। আগে সড়ক তৈরির কাঁচামালে ভেজাল দেওয়ার কথা শুনতাম, এখন দেখছি সাইনবোর্ডটা, মানে রাস্তাটা পুরোটাই ভেজাল আর কি। সাইনবোর্ডটা আছে শুধু, আর কিচ্ছু নেই। এক গাড়ি বালি ওই রাস্তায় পড়েনি, কিন্তু তাও মানুষকে ওটাকেই হাইওয়ে কল্পনা করে নিতে হবে। এবার প্রশ্ন তো মনের মধ্যে থাকে না যে তাহলে এইগুলো হয়ে গেল, কাজটা হয়ে গেল, নিশ্চয়ই তো মানে টাকা স্যাংশন হয়েছিল, ইউটিলাইজেশন প্ল্যান, তারপর সেখান থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট সবই নিশ্চয়ই হয়ে গেছে, তাহলে আর সাইনবোর্ডটা বসলো কোত্থেকে? টাকাগুলো গেল কোথায়? প্রশ্ন করা চলবে না। করলে টিকিট কেটে নাকি গুজরাতে পাঠিয়ে দেওয়া হবে। আরে সিরিয়াসলি বলছি, গুজরাট মানে ওই পরিযায়ী শ্রমিক করে তাদের ওখানে পাঠিয়ে দেওয়া হবে বলে দেওয়া হতো, টিকিট কেটে। কতটা মানে তাদের পাশে থাকার চেষ্টা বলুন তো। আরও আছে, বাড়িতে বুলডোজার চলবে, এটাও নাকি তাদের শুনতে হতো। আমরা বলছি না, আমাদের বলেছেন ওই সন্দেশখালীর মানুষই।
আমাদের একটাই প্রশ্ন, সন্দেশখালীর মানুষ যদি এই ঝেঁটা লাঠি এগুলো হাতে তুলে না নিতেন, এত কথা তাদের, এত অভিযোগ এগুলো জানা যেত, শোনা হতো, অত্যাচার ভয়ে কুঁকড়ে থাকা মানুষগুলো তো মেনে নিতেও বাধ্যই হয়েছিলেন, তাই না? মুখ খুলতেন না তো। আমরা বলছি না, আমাদের ওই সন্দেশখালীর মানুষজনই বলছে। যোগাযোগের সেতু, সেই যোগাযোগের সেতু কোথাও গিয়ে এই যে ভাঙা কাঠপোলের যে যোগাযোগের সেতু, সেটা প্রতীকী হয়ে দাঁড়াচ্ছে। একদিকে এই ঝুপখালি থেকে কাছারি বাড়ি বটতলার যে বিপজ্জনক সেতু, সেই সেতু নড়বড়ে উন্নয়নের দাবি দেওয়া। বাদবাকি অভিযোগ না হয় প্রমাণ সাপেক্ষ, কিন্তু এই নড়বড়ে সেতুর তো আর প্রমাণের প্রয়োজন হয় না। এই সেতু পেরিয়ে গ্রামে ঢুকতে গিয়ে পড়ে যান স্থানীয় বিডিও, তারপরই বাঁশের বিকল্প সেতু তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। বিডিও সাহেব পড়েছে বলেই আজকের এই বাঁশের ব্রিজটা হচ্ছে। বিডিও সাহেব না পড়লে এইভাবেই থাকতো, সাধারণ মানুষ পড়ে মরতো না, কোনো কাজ হয়নি, বলেও কোনো কাজ হয়নি। সব মোটমোট ওরাই নিচ্ছে আর আমাদের ফাঁকা। আরো বলতে গেলে রুলের বাড়ি, হয়তো ব্রিজের টাকা পয়সা এসে গেল, ওরা খাওয়া খাওয়াই করে নিল, আমরা হাত মুঠো করে এপার ওপার বসে থাকলাম। আমরা যে আবেদন করলাম, বলছে হ্যাঁ রাস্তা হবে বলে, ওরা কি বললো যে পরের পঞ্চায়েতে হবে। আমরা তো ভোট দিতেই পারলাম না, আমাদের তো ভোটের কোনো প্রশ্নই আসে না। আরও উপরন্ত আমাদের উপরে টার্গেট যে ঘর বাড়ি ভাঙবো, বুলডোজার দিয়ে, তোমরা জিসিবি গাড়ি দিয়ে তোমাদের হাতে টিকিট ধরিয়ে দেবো, গুজরাটে পাঠিয়ে দেবো। দেখতে পাচ্ছ ওপাশে কিরম হচ্ছে, ওই দেখতে পাচ্ছ ভাঙিপাড়ায় কি হচ্ছে। আমাদের হাতে সাদা, বলে মেয়েদের হাতে সাদা থান ধরিয়ে দেবো যদি ভোট না দাও। কাঠের ভাঙা সেতুর সঙ্গেই মানানসই গ্রামের রাস্তা। রাজ্যের স্বনামধন্য প্রকল্প সম্ভবত সন্দেশখালীর গ্রামে পৌঁছতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিল। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় বলেছি, এরা আমাদের কোনো কথাবার্তা নেই। বিপজ্জনক কাঠপোলের পাশাপাশি রাস্তাও তো বিপজ্জনক। হ্যাঁ, সবই বিপজ্জনক, শুধু রাস্তা বিপজ্জনক, আমরাও বিপজ্জনক। এই রাস্তায় হাঁটতে গিয়ে পার অবস্থা কি হয়েছে দেখুন, খালি পায়ে হাঁটতে গিয়ে। এখানে আন্দোলন না হলে আমরা বাঁচতে পারবো না। দুর্গা মণ্ডপ তুষখালী এলাকায় উন্নয়নের সাইনবোর্ড রয়েছে, উন্নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে উন্নয়নই সাইনবোর্ড হয়ে রয়েছে। পথশ্রী প্রকল্পে 41,77,963 টাকা বরাদ্দ, 28শে মার্চ 2023 সালে কাজ শুরু, কাজ শেষ, ... উন্নয়ন এখানে ডট। বোর্ড আনলো, এখানে বোর্ডটা খাড়া করলো, করে দেখলাম 5-7 জন লোক আসলো, ওরা একটা মোবাইলে ছবি করে নিল, নিয়ে বলল কাকু আজকের মিস্ত্রি আসেনি, মালপত্র আনা হয়নি, জমানো যাচ্ছে না, আপনার বাড়ির মধ্যে রেখে দিচ্ছি। রাস্তাটা আজকের 20-25 বছর ওইভাবে পড়ে আছে, অনেকবার হয়তো স্যাংশন হয়েছে। ওদের মনে হয় কিছু একটা শরবত টরবত খেতেই চলে গিয়েছে। এটা হলো হাতির দাঁতের মতো, হাতির দাঁত যেরকম বার হলেই দেখানোর মতো থাকে, তা বোর্ডটা ঠিক ওই রকম হাতির দাঁত, রাস্তা হয়নি। সিপিএমের আমলে যা ইটি রাস্তা যা করেছিল, যাতে মানুষ যাওয়া আসা করছিল, এই ইটির রাস্তাটা ইটগুলো তুলে নিয়ে তো এখন সাধারণ মানুষ যাওয়া আসা করতেই পারে না। টাকা কোথায় যায়? বাসিন্দারা বলছেন টাকা কোথায় আবার যায়, টাকা যেখানে যাচ্ছে সেখানেই যায়। ওইটা আমি তাহলে আবার একবার তদন্ত করে দেখবো যে ওটা কি হয়েছে, জানেন, আবার তদন্ত করে দেখব। সন্দেশখালীর প্রান্তিক এলাকায় শিক্ষার হালও বেশ নড়বড়ে। বেরমজুরে স্কুল বাড়ি জল হাওয়ার সঙ্গে রীতিমতো যুদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে। শিক্ষকরা নিজেদের চেষ্টায় একটি ঘরের সংস্কার করে পড়ুয়াদের পড়ান। ওই ঘরেই মিড ডে মিল খাওয়া হয়, আবার ওই ঘরেই পড়াশোনা। স্কুলের নলকূপ ভাঙা, মিড ডে মিলের থালায় মরচে ধরেছে, তবু পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলার সাহস করেন না বাবা মায়েরা। আমরা যাব কি করে, আমাদের তো এত চাপের মধ্যে রেখেছে, যাতে আমরা কাউকে অভিযোগ জানাবার আমাদের প্রচণ্ড ভয়। আর আমরা যেখানেই যাব বলবো কিছু, সেখানেই ওরা বলবে কিনা সাজান শেখের কাছে যান, সিরাজ শেখের কাছে যান, ওখানে গেলে আবার ওখানে বলে কিনা কোনো কিছু হবে না। হ্যাঁ, তা সহ্য করতে হবে, আর কি করব ভয়ে। আমাদের তো আদিবাসীর কত ভয় আছে পেটে। এখানেও শাহজাহান সিরাজের ভয়, তাই প্রশাসনিক ক্যাম্প হলেও সেই ক্যাম্পে অভাব অভিযোগ জানাতে দ্বিধা করছেন মানুষ। এরপর কি খেরোর খাতা মিলিয়ে কাউকে দাবি করতে শোনা যাবে কোনো অভিযোগ জমা পড়েনি? অতএব সব মিথ্যে প্রচার হচ্ছে। আসলে সেতু, রাস্তা ও স্কুল বাড়ি কোথাও গিয়ে কিন্তু একই বন্ধনীতে পড়বে, নড়বড়ে। আদিবাসী পোলপাড়া যে এফপি স্কুল, 4টি গ্রামের একমাত্র স্কুল, তার যে দেওয়াল, সে দেওয়ালও ক্ষয়িষ্ণু, সেখানেও শিক্ষা ব্যবস্থা নড়বড়ে। এই নড়বড়ে ছবিটাই বলে দিচ্ছে কেন সন্দেশখালীতে মা বোনেরা রাস্তায় নেমে লাঠি ঝাঁটা হাতে তাদের অধিকার বুঝে নিতে চেয়েছে।